আমরা কি কখনো কাউকে তার বাহ্যিক অবস্থা দেখে মানে তার পোশাক বা সামাজিক মর্যাদা দেখে বিচার করে ফেলি? হয়তো এটা আমাদের একরকম মানবিক দুর্বলতা। কিন্তু ভাবুন তো, ঠিক এমনই এক মুহূর্তের জন্য স্বয়ং আল্লাহ আসমান থেকে ওহী নাজিল করেছিলেন। আজ আমরা কুরআনের সেই সূরাটি নিয়েই কথা বলবো, সূরা আবাসা। এর শুরুটা হয় একটা ভ্রুকুঞ্চন দিয়ে, কিন্তু এর শিক্ষাটা হলো আল্লাহর কাছে কার মূল্য সবচেয়ে বেশি তা বাইরের চোখ দিয়ে নয়, অন্তর দিয়ে দেখতে শেখা। আবাসা ওয়াতাওয়াল্লা, তিনি ভ্রুকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন। মাত্র দুটো শব্দ, কিন্তু এর পেছনে আছে এক গভীর শিক্ষা। চলুন এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার একটা চেষ্টা করি আমরা। এই সূরার গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি আল্লাহ আসলে আমাদের দৃষ্টিকে কোন দিকে ফেরাতে চান। এই সূরার শুরুটা কিন্তু কোনো কঠোর ধমক দিয়ে নয়, বরং এক স্নেহমাখা সংশোধন দিয়ে। আল্লাহর পক্ষ থেকে তার সবচেয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা ছিল এক ভালোবাসার শিক্ষা, যা আজ আমাদের সবার জন্য একটা পথ নির্দেশনা হয়ে আছে। দৃশ্যটা একবার আমাদের চোখের সামনে আনার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সবচেয়ে প্রভাবশালী নেতাদের ইসলামের দাওয়াত দিচ্ছেন। তার মনে একটাই আশা, যদি এরা ইসলাম গ্রহণ করে তাহলে হয়তো পুরো সমাজটাই বদলে যাবে। ঠিক সেই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, যিনি চোখে দেখতে পেতেন না, তিনি ব্যাকুল হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার ডাকছিলেন কোরআনের কিছু শেখার জন্য। এমন একটা গুরুত্বপূর্ণ আলোচনার মাঝে এই বাধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় খুব স্বাভাবিকভাবেই একটা হালকা বিরক্তির ছাপ এসেছিল। আল্লাহর এই কোমল সংশোধন আমাদের শেখায়, তার কাছে দুনিয়ার বড় বড় পদমর্যাদার চেয়ে একজন খাঁটি অনুসন্ধানী হৃদয়ের মূল্য অনেক অনেক বেশি। এই আয়াতগুলো নাজিল হওয়ার পর কি যে অসাধারণ এক পরিবর্তন আসলো। এরপর যখনই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য উঠে দাঁড়াতেন। তাকে শুধু স্বাগতই জানাতেন না, নিজের গায়ের চাদরটি মাটিতে বিছিয়ে দিয়ে সেখানে তাকে বসতে বলতেন। কি অবিশ্বাস্য সম্মান! এই ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আল্লাহর শিক্ষা তিনি কতটা বিনয়ের সাথে গ্রহণ করেছিলেন এবং সারা জীবন সেটার উপর আমল করে গেছেন। এই ব্যক্তিগত ঘটনা থেকে শিক্ষা দেওয়ার পর সূরাটি এবার আমাদের মনোযোগটা সেই মূল বার্তার দিকে নিয়ে যায় যা নাজিল করা হয়েছে। আল্লাহ আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে এই কোরআন আসলে কি আর কাদের জন্য এটা সত্যি উপকারী। তাজকিরা মানে হলো এমন কিছু যা আমাদের ভেতরের সত্যটাকে স্মরণ করিয়ে দেয়, জাগিয়ে তোলে। কিন্তু এই উপদেশ থেকে কারা লাভবান হবে? ঠিক তারাই যাদের অন্তরটা খোলা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুর মতো, যারা সত্যকে গ্রহণ করার জন্য প্রস্তুত। খোলা হৃদয় মানে কি? মানে হলো অহংকার মুক্ত এবং শিখতে আগ্রহী একটা মন। একটু ভেবে দেখি এই শব্দগুলোর গভীরতা কতটা। এই বাণী হলো মুকাররামা, মানে এর প্রতি কোনো অসম্মান দেখানো যায় না। এটা মারফুয়া, এর মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে। এটা মুতাহারা, মানে একদম পবিত্র, এতে কোনো ভুল বা মিথ্যার সামান্য মিশ্রণও নেই। আর এটা লেখা হয়েছে কিরামিন বারারা, অর্থাৎ সম্মানিত ও পুত চরিত্র ফেরেশতাদের হাতে। তাই এই গ্রন্থ যখন আমরা স্পর্শ করি বা পড়ি, আমাদের আচরণও যেন এর মর্যাদার সাথে মানানসই হয়। কুরআনের এই উঁচু মর্যাদার কথা বলার পর সূরাটি এবার আমাদের নিজেদের দিকে তাকাতে বলে, আমাদের অস্তিত্বের দিকে, আমাদের একদম তুচ্ছ শুরু থেকে শুরু করে আল্লাহর দেওয়া অকল্পনীয় প্রাচুর্যের দিকে, যা আমরা প্রতিনিয়ত পেয়েও অনেক সময় ভুলে যাই। কি শক্তিশালী একটা আয়াত! এটা কিন্তু কোনো অভিশাপ নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক গভীর আক্ষেপ আর বিস্ময়, যে মানুষকে আমি নিজের হাতে এত সুন্দর করে বানালাম, এত কিছু দিলাম, সে কিভাবে এত অকৃতজ্ঞ হতে পারে? কিভাবে সে তার স্রষ্টাকেই ভুলে যেতে পারে? এই প্রশ্নটা যেন আমাদের প্রত্যেকের বিবেকের দরজায় করা নাড়ছে। আল্লাহ আমাদের পুরো জীবনচক্রকে যেন মাত্র কয়েকটি লাইনে এঁকে দেখাচ্ছেন। আমাদের শুরুটা কতই না নগণ্য ছিল, সেখান থেকে তিনি আমাদের নিখুঁত একটা শরীর দিয়েছেন, চলার পথ সহজ করে দিয়েছেন, এমনকি আমাদের মৃত্যুর পরও সম্মানের সাথে দাফনের ব্যবস্থা করেছেন। আর শেষটাও তো তারই হাতে। আমাদের জীবনের প্রত্যেকটা ধাপে তার করুণা আমাদের ঘিরে রেখেছে। প্রতিদিন আমরা যে খাবার খাই, এটা কি আমাদের কাছে খুব সাধারণ একটা ব্যাপার হয়ে গেছে না? এই প্রশ্নটা আমাদের সেই সাধারণ বিষয়টার পেছনের অসাধারণ কারিগরকে নিয়ে ভাবতে বলছে। আমাদের প্লেটে যে খাবারটা আসে সেটা কোনো দুর্ঘটনা নয়, বরং এক বিশাল ঐশ্বরিক পরিকল্পনার ফসল। কি অপূর্ব একটা চিত্র! আল্লাহ বলছেন, আমি আকাশ থেকে পানি পাঠাই, তারপর সেই পানি দিয়ে শুকনো মৃত মাটির বুক চিরে জীবনের সবুজ অঙ্কুর বের করে আনে। সেখান থেকে আমাদের জন্য কত রকমের শস্য, ফল আর সবজি হয়। শুধু আমাদের জন্য না, আমাদের গৃহপালিত পশুদের জন্যও। এই প্রত্যেকটা ফল, প্রত্যেকটা শস্য দানা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যেন এক একটা ভালোবাসার চিঠি। দুনিয়ার এইসব সুন্দর নিয়ামতের কথা বলার পর হঠাৎ করেই সূরার সুরটা একদম বদলে যায়।
এক মুহূর্তের মধ্যে আমাদের ভাবনাকে এই পৃথিবী থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেই চূড়ান্ত দিনের দিকে, সেই দিন যখন এই সব কিছুর হিসাব আমাদের দিতে হবে। আসাহা শব্দটা শুনলেই যেন এর ভয়াবহতা অনুভব করা যায়। কিয়ামতের সেই প্রচণ্ড শব্দ যা আমাদের কানকে বধির করে দেবে, যা মানুষের সব চিন্তাভাবনাকে এক মুহূর্তের জন্য থামিয়ে দেবে। সেই দিনের শুরুটা হবে এই মহাগর্জন দিয়ে। একবার ভাবি, এই সম্পর্কগুলোই তো আমাদের জীবনের সব কিছু। আমরা এদের জন্য বাঁচি, এদের জন্য সব করতে পারি। কিন্তু সেই দিন, সেই ভয়ঙ্কর দিনে মানুষ তার সবচেয়ে প্রিয়জনদের থেকে পালাবে। নিজের ভাই, মা, বাবা, জীবনসঙ্গী, সন্তান, কারো দিকে তাকানোর সুযোগ থাকবে না। কিন্তু কেন? কারণটা হলো সেদিন প্রত্যেকের একটাই চিন্তা থাকবে, আমার কি হবে? আমার আমলনামা কোন হাতে দেওয়া হবে? আমার শেষ গন্তব্যটা কোথায়? জান্নাত নাকি জাহান্নাম? সেই ভয়াবহ দুশ্চিন্তা সবাইকে এতটাই আচ্ছন্ন করে রাখবে যে পৃথিবীর সব ভালোবাসা, সব সম্পর্ক তখন তুচ্ছ মনে হবে। সেদিন আমরা প্রত্যেকে একা। এই সূরার একেবারে শেষ অংশে আল্লাহ আমাদের সামনে দুটো চূড়ান্ত ছবি তুলে ধরেছেন। দুনিয়ার জীবনে আমরা যা কিছু করেছি তার প্রতিচ্ছবি সেদিন আমাদের চেহারায় ফুটে উঠবে। একদিকে থাকবে এমন কিছু মুখ যা আল্লাহর নূরে ঝলমল করবে। তাদের চেহারায় থাকবে অনাবিল হাসি আর পরম তৃপ্তি, কারণ তারা তাদের পুরস্কার দেখতে পাচ্ছে। আর অন্যদিকে থাকবে এমন কিছু মুখ যা হতাশায়, অপমানে ধুলোমাখা আর কালো হয়ে যাবে। তবে আমাদের মনে রাখতে হবে, আল্লাহর করুণার দরজা কিন্তু সবসময় খোলা। যারা আন্তরিকভাবে তওবা করে ফিরে আসে তাদের জন্য সেই উজ্জ্বল চেহারা পাওয়ার সুযোগ আছে। আল্লাহর কাছে আন্তরিকতার মূল্যই যে সবচেয়ে বেশি। দেখুন কি আশ্চর্যভাবে সূরাটা ঠিক সেখানেই ফিরে এলো যেখান থেকে এটি শুরু হয়েছিল। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুর আন্তরিক অন্তর আর কুরাইশ নেতাদের অহংকারী মনোভাব। আমাদের শেষ পরিণতিটা দুনিয়ার স্ট্যাটাসের উপর নির্ভর করবে না, বরং আমাদের অন্তরের অবস্থার উপর নির্ভর করবে। আমাদের অন্তরটা কি আল্লাহর দিকে ফেরানো ছিল নাকি দুনিয়ার দিকে? তাহলে এই অসাধারণ সূরা থেকে আমরা কি শিখলাম? এটা আমাদের শেখায় মানুষকে তার বাইরের চেহারা দিয়ে নয়, অন্তর দিয়ে দেখতে। এটা আমাদের শেখায় প্রতিদিন আল্লাহর দেয়া ছোট বড় সব নিয়ামতের জন্য কৃতজ্ঞ হতে। আর সবচেয়ে বড় কথা, এটা আমাদের চূড়ান্ত গন্তব্যের কথা মনে করিয়ে দেয়, যেন আমরা সেই দিনের জন্য প্রস্তুতি নিতে পারি। এই প্রশ্নটা আমার এবং আপনার, আমাদের সবার জন্য। আমরা কি সেই উজ্জ্বল হাস্যোজ্জ্বল চেহারার জন্য কাজ করছি? আল্লাহ যেন আমাদের সবাইকে সেই সৌভাগ্যবানদের মধ্যে অন্তর্ভুক্ত করেন যাদের মুখমণ্ডল সেদিন তার নূরে আলোকিত থাকবে। আমিন।